সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে। বাংলাদেশে এসে কাচ্চি খেতে খেতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিতে চান ভারতের সাংবাদিক ময়ূখ। শেখ হাসিনার হঠকারিতায় দলের এই পরিণতি, কারাগারে বসে সাবেক মন্ত্রীর পোস্ট। দ্রুত নির্বাচন নিয়ে মান-সম্মান নিয়ে চলে যান মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। ধৈর্যের পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ হবে, যা বললেন জামায়াতের আমির শফিকুর রহমান। চাঁদাবাজি সিন্ডিকেট অব্যাহত থাকলে হাজারো শহীদ জীবন দিল কেন? পুলিশের গাড়িতে আওয়ামী লীগ নেতার জয় বাংলা স্লোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে। এবার সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির অনেক নেতা, এমপি, মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের কাউকে কাউকে ইতোমধ্যে বিভিন্ন দেশে দেখা গেছে। এবার খালিদ মাহমুদ চৌধুরী সহ কয়েকজনকে প্রকাশ্যে দেখা গেল। জানা যায়, লন্ডনের সাবেক 4 এমপি মন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে কর্মী সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশে এসে কাচ্চি খেতে খেতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিতে চান ময়ূখ। বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় অপপ্রচার করে সমালোচিত হয়েছেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন। এবার সেই ময়ূখ বাংলাদেশে আসতে চাচ্ছেন। শুধু তাই নয়, বাংলাদেশে এসে কাচ্চি খেতে খেতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিতে চেয়েছেন তিনি। সোমবার রাতে অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে ভারতীয় এক সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তার সঙ্গে আলাপকালে এই ইচ্ছা পোষণ করেন ময়ূখ। এক টকশোতে ময়ূখ প্রশ্ন করেছেন, সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখে ইস্যুতে এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয়। আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যুও। কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও, যেখানে শেখ হাসিনাকে পারসন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূখ। আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি সরজমিনে দেখার জন্য ময়ূখকে দাওয়াত দেন শফিকুল আলম। এ সময় ময়ূখ বলেন তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিন্নি খাবেন, খেতে খেতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার করবেন। শেখ হাসিনার হঠকারিতায় দলের এই পরিণতি, সাবেক মন্ত্রীর পোস্ট ভাইরাল। কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের ভেরিফাইড ফেসবুক আইডির একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। প্রশ্ন উঠেছে, কারাগারে মোবাইল ফোন ও ইন্টারনেট কিভাবে পেলেন সাবেক মন্ত্রী, নাকি তার ভেরিফাইড ফেসবুক আইডি অন্য কারো নিয়ন্ত্রণেই? সোমবার সাবেক মন্ত্রী ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের 4 দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করাই। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। আরো লেখা হয়েছে, এইটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন ও সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফারুক খানের স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকে তার স্ট্যাটাস শেয়ার দিয়েছেন। ফারুক খানের ফেসবুক পোস্ট দেখে অনেকে প্রশ্ন করেছেন, কারাগারে থেকে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করলেন, কিভাবে মোবাইল ব্যবহার করলেন। অনেকে এটা তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান, যা বললেন মাহমুদুর রহমান মান্না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রব্যমূল্য বাড়ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়, প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই। দ্রুত নির্বাচন দিয়ে মান-সম্মান নিয়ে চলে যান, নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না। তিনি বলেন, ডক্টর ইউনূস এই কথা বলতে পারেন না যে ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই। ওদের অধিকার আছে, বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে 3 বছর সময় দিতে হবে, কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে, সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি। ধৈর্যের পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ হবে, জামায়াত আমির শফিকুর রহমান। জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, শুধু জামায়াত ইসলামী করার কারণে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, নেতাদের গুম ও নির্যাতন করা হয়েছে, অফিস ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে, শেষে আমাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এত কিছু করেও আমাদের দমিয়ে রাখতে পারেনি হাসিনা সরকার। এখন অনেকেই আবার আমাদের সমালোচনা শুরু করেছেন। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, ধৈর্যের পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ হবেই। সোমবার বেলা 3:30টায় ফেনী শহরের একটি মিলনায়তনে গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের মধ্যে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন জামায়াতের আমির শফিকুর রহমান। চাঁদাবাজি সিন্ডিকেট অব্যাহত থাকলে হাজারো শহীদ জীবন দিল কেন? আগের মতোই বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত রেখে বাণিজ্য উপদেষ্টা আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে চাঁদাবাজি সিন্ডিকেট করে বিনা পুঁজিতে ভোক্তার টাকা হাতিয়ে নিচ্ছে একটি দুষ্ট চক্র। প্রতিদিন বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারির সংবাদে দেশের মানুষ হতবাক। তিনি বলেন, এখনো যদি চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত থাকে তবে হাজারো শহীদ জীবন দিয়েছে কিসের জন্য? পুলিশের গাড়িতে আওয়ামী লীগ নেতার জয় বাংলা স্লোগান। বগুড়ার ধুনট থানা হাজত থেকে বের করে কারাগারে নেওয়ার সময় পুলিশের গাড়িতে উঠে উচ্চ স্বরে জয় বাংলা স্লোগান দিয়েছেন নাশকতা মামলার আসামি সামেদুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতা। মুহূর্তের মধ্যে থানা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দ্রুত ওই আসামিকে নিয়ে পুলিশের গাড়ি জেলা কারাগারের দিকে রওনা হয়। মঙ্গলবার দুপুর 12টায় ধুনট থানা চত্বরে এ ঘটনা ঘটে। সামেদুল ইসলাম উপজেলার বহালগাছা গ্রামের মতিউর রহমানের ছেলে।